আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মোহনপুর থানার সাব ইন্সপেক্টর দেবদুলাল মিস্ত্রিকে কর্মরত অবস্থায় দুই দুষ্কৃতী চড়াও হয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ, গুরুতর জখম ওই অফিসার। আগামী 23শে জানুয়ারি থেকে চুচুড়া ময়দানে শুরু হতে চলেছে বিধানসভা উৎসব ও মেলা। খুঁটি পুজোর মাধ্যমে এই উৎসবের শুভ সূচনা হলো শুক্রবার। সম্প্রতি কলকাতা কর্পোরেশনের মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সংখ্যালঘুদের জনসংখ্যা বৃদ্ধির ইঙ্গিত করে বিতর্কে জড়িয়েছেন, আর সেই ইঙ্গিতকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একজন প্রতিবাদী আদিবাসী মেয়ের জীবনযুদ্ধের কাহিনী নিয়ে তৈরি বাংলা ছবি ঝুমুর আগামী 17 তারিখ আত্মপ্রকাশ করছে। তার আগে চুচুড়ায় এই ছবির প্রযোজক তথা অভিনেতা সত্যরঞ্জন শীলের সাংবাদিক বৈঠক। আসছি বিস্তারিত খবরে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মোহনপুর থানার সাব ইন্সপেক্টরের উপর দুষ্কৃতীদের চড়াও হওয়ার অভিযোগ। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ওই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে মোহনপুর থানার পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মোহনপুর থানার সাব ইন্সপেক্টর দেবদুলাল মিস্ত্রি বৃহস্পতিবার রাতে তিনি যখন মোহনপুর এলাকায় ডিউটি করছিলেন, সেই সময় দুজন দুষ্কৃতী তার উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আহত অবস্থায় ব্যারাকপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করানোর পর পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করে। ঘটনা প্রসঙ্গে মোহনপুর পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী বিশ্বাস কি জানাচ্ছেন শুনব। পুলিশের উপরে হয়েছে আইনের যারা আইনের রক্ষক, যারা আইনটাই করে তাদের উপর অতর্কিত হামলা হয়েছে। আইনের ব্যবস্থা নেবে, যেটা আইন তাদের মধ্যে দেওয়া আছে সেটা তার ব্যবস্থা নেবে। একটু খবর আছে না বোঝার বুঝতে পারিনি, জানতে পারিনি, পরবর্তী জানতে হচ্ছে পুলিশের উপরে সিভিলে ছিলেন, পিসি দেশে ছিলেন, মানে সিভিলে ছিলেন, বুঝতে পারিনি বলে তারপর নাকি করা হয়েছে। কিন্তু যাই হোক, অন্যায় 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 করাটা কোনোদিন তার দাঁড়ায় না। অন্যায় যে করবে অন্যায়, সেটা অন্যায় করেছে। আইনের মতন দেখবে, আইন যেটা মনে করবে, যা শাস্তি হয় শাস্তি দেবে। অন্যদিকে বিজেপি নেতা কুন্দন সিং কি জানাচ্ছেন শুনবো। মোহনপুরে আবার পুলিশ কিন্তু আক্রান্ত হয়েছে, এটা কিন্তু হাস্যকর ব্যাপার। পুলিশের হাতে আইন থাকে, পুলিশের ল অ্যান্ড অর্ডার দায়িত্বটা পুলিশ হাতে থাকে, কিন্তু বর্তমান রাজ্য সরকার পুলিশের স্ট্যাটাসটা অত নিচে নামিয়ে দিয়েছে কি সাধারণ মানুষের আস্থা কিন্তু পুলিশ ওপর থেকে উঠে গেছে। আমি এটা বলবো না কি সব পুলিশ খারাপ, কিন্তু এই ভালো পুলিশ অফিসাররাও এই খারাপ পুলিশ অফিসারদের কাজের জন্য সাধারণ মানুষকে চোখে নজরে অতটাই পড়ে গেছে কি মানুষের আস্থা কিন্তু পুলিশ প্রতি উঠে গেছে। তাই জন্য রাস্তাঘাটে পুলিশ ওপরে সাধারণ মানুষ কিন্তু আক্রমণ করে দিচ্ছে। উত্তর 24 পরগনা থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। নদিয়ার গয়েশপুর পৌরসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুকান্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে এলো তারই দলের প্রতিনিধিরা।
নদিয়ার গয়েশপুর পৌরসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুকান্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে এলো তারই দলের প্রতিনিধিরা। ওই পৌরসভার 18টি ওয়ার্ডের মধ্যে 11টি ওয়ার্ডের কাউন্সিলররা চেয়ারম্যানের প্রতি অনাস্থা প্রস্তাব নিয়ে আসার জন্য কল্যাণীর মহকুমা শাসকের কাছে চিঠি পাঠিয়েছেন। এই বিষয়ে ওই পৌরসভার অন্যতম কাউন্সিলর মানিক পাল অভিযোগ করেন যে বর্তমানে যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি কোনো রকম মিটিং না ডেকেই কারোর সাথে কথা না বলেই নিজের মতোই সিদ্ধান্ত নিয়ে লক্ষ লক্ষ টাকার কাজকর্ম করান। এই প্রসঙ্গে তিনি আরো কি জানান, শুনবো। আমরা অভিযোগটা জানাতে এসেছি, গত 4 মাস ধরে প্রকৃতপক্ষে গত 4 মাস ধরে পৌরসভা কোনো মিটিং হচ্ছে না, অথচ মিটিংয়ের বাইরে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ হচ্ছে। এটা চেয়ারম্যানকে বারে বারে চিঠি দিয়ে জানিয়েছি, আর চেয়ারম্যান কোনো কিছু করেনি, তাই এসডিও সাহেবকে আগে বলা হতো। আপনারা কি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনলেন? না, অনাস্থা আনতে গেলে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনতে গেলে যে প্রসিডিউরগুলো করতে হয় সেটা প্রসিডিউরগুলো যদি প্রয়োজন হয় দল নির্দেশ দেয় করে করা হয়। আজকে কি অভিযোগ জানালেন? অভিযোগ জানানো। কী অভিযোগ জানালেন? চেয়ারম্যান মিটিং ডাকছে না, 4 মাস ধরে মিটিং ডাকছে না চেয়ারম্যান, অথচ বোর্ডকে অন্ধকারে রেখে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ হচ্ছে। উইদাউট টেন্ডারে কাজ হচ্ছে, কোনো ওয়ার্ক করা ছাড়া কাজ হচ্ছে। কতজন কাউন্সিলর আপনার মিউনিসিপ্যালিটিতে? টোটাল 18 জন। কতজন সই করলেন? 18 জন। মানে চিঠিতে সই করলো, অভিযোগ জানানোর চিঠি, যে মিটিং ডাকছি না সেই চিঠিতে সই করলেন 11 জন। চেয়ারম্যানের বিরুদ্ধে না, সই চেয়ারম্যানের বিরুদ্ধে মানে এই সেন্সটা কেন বলা হচ্ছে? যেটা অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে 11 জন কাউন্সিলর আজকে এসডিও সাহেবকে তাদের অভিযোগ জানানো। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ, নদিয়া। আগামী 23শে জানুয়ারি থেকে হুগলির সদর শহর চুঁচুড়ার ময়দানে শুরু হতে চলেছে চুঁচুড়া বিধানসভা উৎসব ও মেলা। এই মেলায় প্রায় 200রও বেশি স্টল থাকবে। আগামী 23শে জানুয়ারি থেকে হুগলির সদর শহর চুঁচুড়ার ময়দানে শুরু হতে চলেছে চুঁচুড়া বিধানসভা উৎসব ও মেলা। এই মেলায় প্রায় 200-র উপরে স্টল থাকবে। মেলার আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল খুঁটি পুজোর মধ্যে দিয়ে। শুক্রবার চুঁচুড়া ময়দানে এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, মেলা কমিটির অন্যতম সদস্য কৃষ্ণচন্দ্র মণ্ডল, অভিজিৎ বিশ্বাস, কাজল দে, সত্যরঞ্জন শীল। এছাড়া উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার CIC সদস্য জয়দেব অধিকারী, কাউন্সিলর মৌসুমী বসু চ্যাটার্জি, শ্রাবণী দাস সহ অন্যান্য কাউন্সিলররা। পুরোহিতের মন্ত্র উচ্চারণ, ঢাকের আওয়াজের মধ্যে দিয়ে খুঁটি পুজো সম্পন্ন হয়। প্রতিষ্ঠিত পেশাদার সাংস্কৃতিক শিল্পী বাদ দিয়েও মেলার সাংস্কৃতিক মঞ্চে মেলার কদিনে প্রায় 1200 শিল্পী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। এই কথা উল্লেখ করে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার চুঁচুড়া বিধানসভা উৎসব ও মেলা সম্পর্কে কি জানাচ্ছেন, শুনুন। মাঠে হচ্ছে আজকে খুঁটি পুজো হলো। আমাদের পুজো কমিটির এই উৎসব কমিটির যারা কর্তা ব্যক্তি আছে, রাজীব রামপাল থেকে, সোনাশীল থেকে, কৃষ্ণমণ্ডল থেকে, কাজল দে থেকে, অভিজিৎ বিশ্বাস থেকে আমরা প্রত্যেকে রয়েছি। আমার প্রতিটা কাউন্সিলর আছে, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার এবং চুঁচুড়ার যারা শিল্পী যারা পারফর্ম করবে। আমার ভালো লাগছে আজকে সেই শিল্পীরাও মাঠে বহু উপস্থিত হয়েছে। আজকে সূচনা হলো 23 তারিখ থেকে 3 তারিখ, 23শে জানুয়ারি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেদিন থেকে আমরা শুরু করছি। আমরা পরপর প্রোগ্রাম করব, আপনাদের জানাবো। প্রভাত ফেরির মাধ্যমে শুরু হবে আমাদের। ওই দিন নেতাজির জন্মদিনও পালন করব, তার সাথে মেলার যে প্রস্তুতি পর্ব সেটা প্রভাত ফেরির মাধ্যমে আমরা সম্পন্ন করব। এবং 1100 চুঁচুড়ার শিল্পী, যারা নৃত্যশিল্পী, যারা সঙ্গীত শিল্পী, যারা যন্ত্রশিল্পী, যারা আবৃত্তি শিল্পী, এখনও রিকোয়েস্ট আসছে। এই শোনা বলছিল যে আমাদের আগের আইসি তার স্ত্রী এখানে পারফর্ম করতে চাইছে। হ্যাঁ, অতএব আরও বাড়বে। 1100 তো আজকের হিসাব, যত দিন যাবে অনেকের রিকোয়েস্ট আমাদের রাখতে হবে। কত স্টল হবে সব মিলিয়ে? প্রায় 200 স্টল হবে। সব রকমের স্টল কি থাকছে এখানে? এখানে জামা কাপড়, আচার, খাবার, নিত্য বিনোদন, বাচ্চাদের সরঞ্জাম, বাচ্চাদের খেলাধুলা,
পাখি, মাছ, ফুল কোনোটাই বাদ যাবে না। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। সম্প্রতি কলকাতা কর্পোরেশনের মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সংখ্যালঘুদের জনসংখ্যা বৃদ্ধির ইঙ্গিত করে বিতর্কে জড়িয়েছেন, আর সেই ইঙ্গিতকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একজন প্রতিবাদী আদিবাসী মেয়ের জীবন যুদ্ধের কাহিনী নিয়ে তৈরি বাংলা ছবি ঝুমুর আগামী 17 তারিখ আত্মপ্রকাশ করছে। তার আগে চুচুড়ায় এই ছবির প্রযোজক তথা অভিনেতা সত্যরঞ্জন শীলের সাংবাদিক বৈঠক। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। ফিরে এলাম বিরতির পর। ভাটপাড়া পৌরসভার টেন্ডার দুর্নীতির তদন্তে সিআইডি দপ্তরে তলব ভাটপাড়া বিধায়ক পবন সিংকে। হাজিরা দিতে না পারায় পরবর্তী তারিখে হাজিরার আত্মপ্রকাশ পবন সিংয়ের। ভাটপাড়া পৌরসভার টেন্ডার দুর্নীতির তদন্ত করতে শুক্রবার সিআইডি দপ্তরে তলব করা হয়েছিল ভাটপাড়া বিধায়ক পবন সিংকে, কিন্তু বিধানসভায় তার স্ট্যান্ডিং কমিটির বৈঠক থাকায় সেখানে যাওয়ার কারণে তিনি শুক্রবার সিআইডি দপ্তরে যেতে পারবেন না, এমনই জানান তিনি। পরবর্তী তারিখে যদি তাকে ডাকা হয় তখন যেতে পারবেন বলে জানিয়েছেন পবন সিং। কেন কি আজকে আমার স্ট্যান্ডিং কমিটি মিটিং আছে বিধানসভায়, তো ওর জন্য আমাকে যেতে হবে। আমি 8 তারিখেও আমার ডেট ছিল, তো 8 তারিখে আমি যে লেটার করেছি ওখানে অলরেডি মেনশন করেছে
কি আমি 10 তারিখ পরে মিনস 11 তারিখ 12 তারিখ এরকম ডেট দিলে আমি যেতে পারবে, কেন কি আমি আগে থেকে আমার আইডিয়া ছিল কি আমার তো বিধানসভায় এ কাজ থাকবে, তো আমি যেতে পারবে না আজকে। লেকিন লেটার দেওয়া পরেও আজকেই ডেট পেয়েছে, তো আমি ওই অফিসার যে এসেছে আমার নোটিশ দেওয়ার জন্যে আমি বলেছেন অফিসারকে কি আপনি কেন আজকে ডেট দিয়েছেন, তো বলছে কি দাদা বলছে কি স্যার ব্যাপার নেই, আপনি একটা নেক্সট ডেটের জন্য আপনি লেটার করে দিন, আপনার হয়ে যাবে। আমি বলছি ঠিক আছে, লেকিন বারবার এরকম মিসকমিউনিকেশন হলে তো একটা ডিস্টারবেন্স হয় না, কেন কি আপনি বারবার এসে আমাকে লেটার দিচ্ছে আমি যেতে পারছে না, এও একটা খারাপ ব্যাপার আছে। হ্যাঁ, একটা হ্যারাসমেন্ট ব্যাপার তো আছেই। কালকে এমপি সাহেব নিজেই গিয়েছে ওখানে 4 ঘন্টা বসে আননেসেসারি কোয়েশ্চেন করছে ওখানে থেকে কি চিফ চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে 2016 সময় চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে এই 2000 কোথায় থেকে এসেছে, 5000 কোথায় থেকে এসেছে। তো 10 বছর যে হয়ে গেছে, 10 বছর তো মানুষের মনে থাকবে না কি কোথায় থেকে কি এসেছে কোথা থেকে কি না, আর নিজের অ্যাকাউন্টে তো আসেনি, ও চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে চেয়ারম্যানের রিলিফ ফান্ডে এসেছে, তো রিলিফ ফান্ডে এসেছে তো ওখানে মানুষের কাজের জন্যেই লাগবে ও, তো এইরকম একটা হ্যারাসমেন্ট করার জন্য এরকম এই একটা আমি একটাই রিকোয়েস্ট করবে স্টেট গভর্নমেন্ট থেকে ইয়া রুলিং পার্টি থেকে কি এরকম হ্যারাসমেন্ট করা ঠিক নেই, কেন আমার পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে ইয়া বাবা এক্স এমপি আছে, প্রচুর কাজ থাকে মানুষের জন্যে, সোশ্যাল কাজ প্রচুর থাকে, মানুষের যে কাজ হয় প্রচুর করতে হয়, তো এরকম গিয়ে ওখানে 4 ঘন্টা 5 ঘন্টা বসে এরকম আননেসেসারি কোশ্চেনে অ্যান্সার দিতে হবে, তো একটা টাইম ওয়েস্ট আছে। তো আপনি ভাবুন আমি 5 ঘন্টা ওখানে থাকবে, তো 5 ঘন্টা আমি নিজেই অফিসে থাকলে মানুষকে একটা কাজ করতে পারবে। উত্তর 24 পরগনা থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। লছিপুর নিষিদ্ধ পল্লীতে দালালদের দাদাগিরি, মারধর করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, দ্রুত 5। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির লছিপুর নিষিদ্ধ পল্লীতে দালালদের দাদাগিরি ও দৌরাত্ম্য প্রকাশ্যে এলো। বুধবার রাতে মালদহের ফারাক্কা থেকে আসা 3 গ্রাহককে মারধর করে প্রায় 3 লক্ষ টাকা লুট করে দালালরা, এমনটাই অভিযোগ। একটি ঘরে তালা বন্ধ করে বেধড়ক মারধর করে সেখানকার কয়েকজন দালাল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতদেরকে আসানসোল আদালতে পাঠায় পুলিশ। আবেদনের ভিত্তিতে আদালতের বিচারক 5 জনের মধ্যে 3 জনকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। মালদা জেলার ফারাক্কা থেকে আসেন 3 জন। দালালরা তাদেরকে একটি এসি রুমে নিয়ে যায়। রাত 2টোর পর তাদেরকে মনোরঞ্জনের নামে 2,90,000 টাকা দাবি করেন ওই দালালরা। সেই টাকা না দিলে তারা তাদেরকে ছবি তুলে ব্ল্যাকমেল করারও হুমকি দেন। ওই 3 গ্রাহক এতগুলো টাকা দেওয়ার প্রতিবাদ করলে তাদেরকে মারধরও করা হয়, তাদের জামা কাপড় ছিনিয়ে নেওয়া হয়। মারধর করে ইউপিআই স্ক্র্যাচ মেশিন সহ বিভিন্নভাবে প্রায় 2,63,000 টাকা দিতে হয় ওই 3 জনকে। সুযোগ বুঝে সেখান থেকে এক ব্যক্তি দৌড়ে পালিয়ে জিটি রোডে পৌঁছয়। সেখানে সে দাঁড়িয়ে থাকা পুলিশকে খবর দেয়। এরপর নিয়ামতপুর ফাঁড়ির ইনচার্জ অখিল মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে 5 জন দালালকে গ্রেফতার করে। পুলিশও তাদের কাছ থেকে 2,07,000 টাকা উদ্ধার করে। বৃহস্পতিবার আসানসোল জেলা আদালতের বিচারক জামিন নাকচ করে ওই 3 জনের। শাহওয়াজ আলম, লাছু সরকার, আফরোজ আনসারিকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আসানসোল জেলা আদালত। মানে আমি তো দোকান থেকে বেরিয়েছি, দেখছি মেয়েরা দৌড়াচ্ছে। আমি বললাম কি হলো এর মধ্যে আমি বলতে না বলতে 4খানা 5খানা সোফার মধ্যে মারছে, শাটার মারছে, লাইট মারছে। লাঠিটা ভেঙে আমার মাথার মধ্যে থাম করে লেগে গেল। আমি বলছি দাঁড়া কি হয়েছে শুনবে কেন, সেই লাঠি মেরেই যাচ্ছে। কেরা ছিল ওরা জানি না, মানে অনেক ছেলে, কমসে কম 30-40 জন। হ্যাঁ, সময় তো পাই না যে কাউকে লাঠি এত। পুলিশ ছিল না এখানে। আসলো যখন আমাদের পাড়ার ছেলেগুলো যখন আসলো, তারপরে এরা সব দৌড়ে মাঠে গিয়ে सब ईट छुड़ছে, खाली ईट छुड़ছে, दुकाने ईट छुड़ছে। लोग थे कुछ चिन्हित लोग, किसी का नाम है? हाँ, चिन्हित लोग है, नाम बोला जाएगा, कंप्लेन में नाम बोला जाएगा। जो चिन्हित लोग है आके यहाँ पे इस तरीके से लड़की लोग के ऊपर जुल्म किया जा रहा है। क्या हुआ था? घटना पर हाथ छोड़ दे रहा है, मार दे रहा है। तो घटना बताइएगा क्या? घटना कुछ भी नहीं है, गाली और ठेला ठेली का घटना है। इसके चक्कर में वो लोग बोलता और इस समाज को ठेल दिया, तो हम लोग कहाँ समाज के पास गए थे ठेलने के लिए? पीछे समाज अगर दारू पी के यहाँ पे अगर कुछ करता है, अगर तू में होता तो बैठ कर मसला होगा ना। एक महिला बोल रही थी कुछ लोग डंडे लाठी लेकर घुसे थे, लाठी ईटा सब चला है, आप कैमरा करके देख सकते हैं।
और हम लोग दिशा का ही बस इतना चाहते हैं कि हम लोग लड़ाई झगड़ा नहीं चाहते किसी से। हम लोग चाहते हैं कि लड़ाई झगड़ा जिससे ना हो और शांति से यहाँ कमा खा सके, क्योंकि इस कमाई से बहुत आदमी का रोजी रोटी चलता है। एक तो समाज में हम लोग को रहने के लिए जगह कोई नहीं है, हम लोग की लाइन की लड़की लोग को, और समाज सब करता है, तो समाज तो अपने जगह पे रह जाएगा, हम लोग किस जगह जाएंगे? हम लोग कौन सा समाज पैदा करें? উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, আসানসোল। সম্প্রতি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম রাজ্যের সংখ্যালঘুদের জনসংখ্যা বৃদ্ধির বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন। তার প্রেক্ষিতে হাকিমের বক্তব্যকে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি জানাচ্ছেন শুনব। সম্প্রতি রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম রাজ্যে সংখ্যালঘুদের জনসংখ্যা বৃদ্ধির ইঙ্গিত করে এক বিতর্কিত মন্তব্য করেন। এরই পরিপ্রেক্ষিতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনআইএর হাতে তার গ্রেফতারের দাবি জানান। সন্ধ্যায় হাওড়া রামরাজাতলায় এক অনুষ্ঠানে তিনি বলেন, একজন মন্ত্রী হিসেবে তিনি কখনোই আমাদের দুর্ভাগা বলতে পারেন না। দেশে সংখ্যালঘুদের জনসংখ্যা যেখানে 17%, সেখানে এ রাজ্যে 33%, 50% করার যে নিদান তিনি দিয়েছেন, এরই প্রেক্ষিতে এনআইএর হাতে গ্রেফতার হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। এই দিন তিনি মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করে বলেন, পিসি ভাইপো চিটে গুড়ের ব্যবসা করছে, পিসি ছাড়া ভাইপো পুরোটাই শূন্য। এই দিন তিনি আরও দাবি করেন, রাজ্যের একজন প্রতিমন্ত্রীর নির্দেশে মালদার পুলিশ সুপার তৃণমূল নেতা দুলাল সরকারের পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয়। তৃণমূলের সব জায়গায় তোলাবাজির বখরা নিয়ে খেয়ে চলছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরো কি জানাচ্ছেন শুনবো। কে ফিরহাদ হাকিম, যিনি দাওয়াতে ইসলাম দিয়েছিলেন, যে ফিরহাদ হাকিম 50% লোককে উর্দু বলতে আহ্বান করেছিলেন, যিনি বলেছিলেন আমরা 33%, 50%। ফিরহাদ হাকিমকে তো মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে ওকে এনআইএর হাতে তুলে দেওয়া উচিত। উনি ধর্মের নামে কিভাবে জনসংখ্যা বৃদ্ধি করে দখল করতে চান, তিনি কিভাবে তার ধর্মের বড়াই তিনি করতে পারেন। অন্য ধর্মে যারা আমরা বিশ্বাস করি, আমরা দুর্ভাগ্যশালী, আমাদের কপাল খারাপ, একথা উনি বলতে পারেন না। আমরা কখনো অন্য ধর্মকে অশ্রদ্ধা করি না, আমরা নিজের ধর্মের বড়াই করি। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। LMCL নিউজে আবার সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে অন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। একজন প্রতিবাদী আদিবাসী মেয়ের জীবনযুদ্ধের কাহিনী নিয়ে তৈরি বাংলা ছবি ঝুমুর আগামী 17 তারিখ আত্মপ্রকাশ করছে। তার আগে চুচুড়ায় এই ছবির প্রযোজক তথা অভিনেতা সত্যরঞ্জন শীলের সাংবাদিক বৈঠক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও, ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district.
you can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hugli. ফিরে এলাম বিরতির পর। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার চন্দননগর পুলিশের জালে 3 অভিযুক্ত, গ্রেফতার 3 জন সহ একজন অস্থায়ী ট্রাফিক হোমগার্ডও। দেখুন বিস্তারিত। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার চন্দননগর পুলিশের জালে 3 অভিযুক্ত, গ্রেফতার একজন অস্থায়ী ট্রাফিক হোমগার্ডও। ধৃতরা মোহাম্মদ ইমরান, মোহন সাউ ও বিশ্বজিৎ ঘোষ। ইমরান টিআইজি ছিল, তার বাড়ি চাপদানিতে। মোহন সাউয়ের বাড়ি বৈদ্যবাটি এবং বিশ্বজিতের বাড়ি তারকেশ্বরে। চন্দননগর পুলিশ সূত্রের খবর, ধৃতরা নকল নথি জমা দিয়ে পাসপোর্ট তৈরি করে দিত। একই আধার নম্বর দিয়ে বারবার পাসপোর্টের জন্য আবেদন করা হয়, আর যার জেরে সন্দেহ হওয়ায় ভদ্রেশ্বর থানার পুলিশ তদন্তে নামে। গ্রেফতার করা হয় 3 জনকে। দক্ষিণ 24 পরগনার নামখানার মৌসুনী দ্বীপ থেকে মোহন সাউকে গ্রেফতার করে পুলিশ। দক্ষিণ 24 পরগনার নামখানার মৌসুনী দ্বীপ থেকে মোহন সাউকে গ্রেফতার করে পুলিশ। তারকেশ্বর থেকে বিশ্বজিৎ ঘোষ এবং চাপদানি থেকে মোহাম্মদ ইমরানকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের চন্দননগর আদালতে তোলা হয়। অভিযুক্ত 3 জনেরই 10 দিনের পুলিশি হেফাজত দেয় চন্দননগর আদালত। এই চক্রের সঙ্গে আরো অনেকেই জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। কোথায় ডিউটি কোথায় করতেন দাদা? চন্দননগর ট্রাফিকে ছিলেন? এটা একটা বড় চক্র কাজ করছে, জানেন তো? দেখুন, এইটা যা হয়েছে খুব জঘন্য অপরাধ, একে আমরা কোনোদিন সাপোর্ট করব না। আর পুলিশের যে কাজ পুলিশ করছে, পুলিশের যত দরকার পড়বে এই কাজে হেল্প করার, আমরা হেল্প করব। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, এর আগে সিঙ্গুরেও অ্যারেস্ট হলো 2 জন, আবার এখান থেকে ধরেছে 3 জনকে। মানে এটা একটা আমার যেটা মনে হয় কি, এটা একটা বহু বড় গৃহ, যেটা চারদিকেই করে বেড়াচ্ছে। বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, অন্য জায়গা থেকে লোক আসছে, তার এখানে কোনো অস্তিত্ব নেই। তাদের পাসপোর্ট হয়ে যাচ্ছে, ভোটার কার্ড হয়ে যাচ্ছে, আধার কার্ড হয়ে যাচ্ছে। এটা খুব বড় অপরাধ, এটা দেশের জন্যে মানে খুব ডেঞ্জারাস খতরা। তাই জন্যে আমরা একে কোনোদিন সাপোর্ট করব না। ও আমার ওয়ার্ডের ছেলে হোক বা আমার এলাকার ছেলে হোক বা আমার কাছের ছেলে কেন না হোক, আমরা সবসময় কি চাইবেন আমরা চাইবো কি পুলিশ এদেরকে অ্যারেস্ট করুক, তদন্ত করুক, আর যে এর সঙ্গে জড়িত আছে সবাইকে ধরুক। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। 11ই জানুয়ারি শনিবার দুপুর 2টো থেকে 12ই জানুয়ারি রবিবার ভোর 6টা পর্যন্ত হুগলি চুচুড়া পৌরসভা এলাকার মূল জলাধারের যান্ত্রিক গোলযোগ মেরামতির কারণে গোটা হুগলি চুচুড়া পৌরসভা এলাকায় পানীয় জলের পরিষেবা বন্ধ থাকবে। এমনই খবর পৌরসভা সূত্রে। জনসাধারণকে সহযোগিতার আবেদন পৌরপ্রধানের। আগামীকাল দুপুর 2টো থেকে পরের দিন ভোর 6টা পর্যন্ত আমাদের হুগলি চুচুড়া পৌরসভার যে মূল জলাধার, সেই জলাধারের কিছু যান্ত্রিক গোলযোগ সারাবার জন্য জলের পরিষেবা বিঘ্নিত হবে। এর জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। আশা করি এই অসুবিধা আপনারা বুঝতে পেরে আপনারা সহযোগিতা করবেন এবং এর ভেতরে আমরা চেষ্টা করব যাতে দ্রুততার সঙ্গে জলের পরিষেবাটা আমরা দিতে পারি। এবার মুখ্যমন্ত্রীর চরিত্রে বাঁশবেড়িয়ার বিশিষ্ট সমাজসেবী সোনাশীল। নারীর লড়াই দিকে দিকে ছড়িয়ে রয়েছে। সেই লড়াইকে আরো একবার বড় পর্দায় ফুটিয়ে তুলছেন পরিচালক বরুণ দাস। নারীর আত্মরক্ষার গল্প নিয়ে বাংলা কাঁপাতে নতুন সিনেমা ঝুমুর। সিনেমার ঝুমুর প্রসঙ্গে চুচুড়ায় সাংবাদিক সম্মেলন প্রযোজক তথা অভিনেতা সোনাশীলের। দেখুন বিস্তারিত।
আজকের দিনে নারীরা কোনো কিছুতেই পিছিয়ে নেই। সমাজে দাঁতে দাঁত চেপে সর্বক্ষেত্রে লড়াইয়ের ছাপ নারীদের। আর সেই লড়াইকেই আরো একবার বড় পর্দায় ফুটিয়ে তুলেছেন বাংলা ছবির পরিচালক বরুণ দাস। একটি ছাপোষা মেয়ের জীবন যুদ্ধের কাহিনী বলবে ঝুমুর। এই ছবির প্রযোজনায় সত্যরঞ্জন শীল ও রাজশ্রী। ঝুমুর একজন আদিবাসী মেয়ের প্রতিবাদের গল্প। দশভুজার মতো সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াই করে জিতে যাওয়ার গল্প। ছবিতে ঝুমুর মুর্মু মেধাবী ছাত্রী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও সমান দক্ষতা ঝুমুরের। উচ্চ শিক্ষার জন্য সে পৌঁছয় শহরে। ভর্তি হয় শহরের এক নামী বিশ্ববিদ্যালয়। নতুন শহর, নতুন সম্পর্ক, প্রেম, বন্ধুত্ব। কিন্তু হঠাৎই হোস্টেলের ঘরে এক বান্ধবীর আত্মহত্যা বদলে দেয় ঝুমুরের জীবন কাহিনী। এই আত্মহত্যার কারণ খুঁজতে গিয়ে ঝুমুরের মনে হয় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি মেয়েরা সত্যিই সুরক্ষিত। একদিন নিজের আত্মরক্ষার জন্য ঝুমুরকে লড়াই করতে হয়েছে গ্রামের জঙ্গলের মানুষ খেকো শিয়ালের সঙ্গে। কিন্তু আজকে সে এই শহরের মানুষরূপী নরখাদকদের সাথে লড়াই করতে পারবে? এই উত্তর মিলবে ঝুমুর ছবির গল্পে। 17ই জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি। প্রযোজনার পাশাপাশি ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রাজশ্রী ও সত্যরঞ্জন শীলকে। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়, রাজেশ শর্মা, সাহেব চট্টোপাধ্যায় ও জন ভট্টাচার্যকে। ছবি প্রসঙ্গে রাজশ্রী বলেন, ছবির প্রযোজক সত্যরঞ্জন শীল চুঁচুড়ায় এক সাংবাদিক বৈঠক করলেন। তিনি জানান, এই ছবি প্রযোজনার সাথে সাথে তিনি এই ছবিতে মুখ্যমন্ত্রীর অভিনয় করেছেন। অভিনেতা প্রযোজকের কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের শক্তির প্রতীক তৈরি করতে চেয়েছেন, ঠিক সেইভাবেই এই ছবিতে নারী শক্তির কথা তুলে ধরা হয়েছে। সিনেমাতে ইচ্ছা বলুন বা কিছু জিনিস দেখে বলুন, যে এই সিনেমাটা রোল করে যে নিজেকে এতটাই ভালো লাগছে যে সমাজকে কিছু শেখাতে গেলে কি করতে হয় সেটা আমি দেখেছি বলে আমার আরো ভালো লেগেছে এই রোলটা করে। কোথা থেকে অনুপ্রেরণা এই সিনেমা থেকে? সিনেমা সমাজকে দেখে অনুপ্রেরণা। সমাজের নানা রকম ভাবে যেভাবে মানুষ হ্যাকেল হচ্ছে, যেভাবে মহিলারা হ্যাকেল হচ্ছে দেখে আমার মনে হলো যে এটা করলে অনেক মহিলারা আরো, মা বোনরা যেভাবে রাস্তায় চলতে গিয়ে আতঙ্কে চলে, সবাই ভাবে যে এই যে বেরোচ্ছি, বেরিয়ে বাড়িতে কিভাবে ফিরবো। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 63%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।